আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি বেশি আমল করতেন, এত বেশি রোজা রাখতেন। হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবীগণ, এই শাবান মাসের এমন কি মর্যাদা, রজব মাসের মর্যাদা শুনিয়াছি, রমজান মাসের মর্যাদা শুনিয়াছি, মুহররম মাসের মর্যাদা শুনিয়াছি, হজের মাসের মর্যাদা শুনিয়াছি, কিন্তু এই মাসে যে আপনি এত বেশি পরিমাণে রোজা রাখেন, সেই মাসের এত গুরুত্ব, কি গুরুত্ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই মাসের এত গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বান্দার পুরা এক বছরের যে আমলগুলো আছে, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে ফেরেশতা কিতাব আকারে পৌঁছায়া দেয়। বলতে পারেন তো শুনিয়াছি সকালবেলা একজন ফেরেশতা আসে, আমল আল্লাহর কাছে নিয়ে যায়, বিকালবেলা আরেকজন ফেরেশতা আসে, ওই ফেরেশতা আল্লাহর কাছে আমল পৌঁছায়। এটা দিনের আমল, একজন ফেরেশতা আসে আমল নিয়ে যায়, আরেকজন ফেরেশতা চলে যায়, আরেকজন ফেরেশতা আসে। সাপ্তাহিক আমল, বৃহস্পতিবারের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়, মাসিক আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়, কিন্তু শাবান মাসের আমল হচ্ছে পুরা বৎসরের যে রোজাগুলি আছে, পুরা বৎসরের যে আমলগুলো আছে, পুরা বৎসরের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে বানায়া ফেরেশতার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছায়া দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি চাই আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে রোজা অবস্থায় কিতাব আকারে পৌঁছুক। এই জন্য আমি শাবান মাসকে এত গুরুত্ব দেই, শাবান মাসে এত বেশি রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রজব এবং রমজান এর মধ্যবর্তী শাবান মাস, এই শাবান মাসের গুরুত্ব উম্মতরা দেয়নি, গাফেল থাকে। এজন্য আমি এই মাসের গুরুত্ব দিয়েছি, এজন্য যেন আমার উম্মতরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে আমলগুলো মানুষে কম গুরুত্ব দেয়, আর সেই আমল যদি কেউ জিন্দা করতে পারে, আল্লাহ তাআলা সেই আমলকে 100 গুণ বৃদ্ধি করিয়ে দেয়। মানুষ আসতেছে, যেই মানুষটা এমপি, আরেকটা মানুষ আসতেছে, সেই মানুষটা হলো রিক্সাওয়ালা, দিনমজুর, কিন্তু মানুষ তো ধনী ব্যক্তিকেই বেশি মূল্যায়ন করে সালাম দেয়, আর ওই ব্যক্তিটাও তো আল্লাহর বান্দা, কিন্তু আরেকটা মানুষ যদি ওই ব্যক্তিটা, গরিব ব্যক্তি যে আছে, রিক্সাওয়ালা, দিনমজুর, তাকে যদি সম্মান করে সালাম দেয়, জিজ্ঞেস করে, আল্লাহ তাআলা তার সব অনেক বেশি বৃদ্ধি করে দিবেন। এই জন্য আল্লাহর নবী বলেন, আমি শাবান মাসে যেহেতু আমার উম্মতরা তা থেকে গাফেল থাকে, এই জন্য শাবান মাসে বেশি বেশি আমল করি। এই জন্য যে আমলগুলো মানুষে গুরুত্ব কম দেয়, আমাদেরকে আমলগুলো বেশি বেশি করতে হবে। শাবান মাসে এমনভাবে আমাদেরকে আমল করতে হবে, রমজানের প্রস্তুতিমূলক একটি মাস, যেন রমজানে আমরা পরিপূর্ণ আমল করতে পারি। শাবান মাসের এত মর্যাদা, শাবান মাসের এমন একটি রাত আছে, নিসফে মিন শাবান। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফীহি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 15তম রাত্রে, নিসফে মিন শাবান, ওই রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন, একেবারে দুনিয়ার কাছাকাছি চলে আসেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার तमाम সৃষ্টিকে, तमाम মাখলুককে আমি মাফ করে দেই। আল্লাহ তাআলার গোটা সৃষ্টিকে
গোটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে মাফ করে দেয়। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু যারা শিরিক করে, শিরিককারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। শিরিক অত্যন্ত জুলুম, অন্ধকার, গর্হিত কাজ। শিরিক মানে আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করানো, আল্লাহ তাআলার কাছে অন্য কাউকে সমকক্ষ বানানো, এটা হচ্ছে শিরিক। শিরিক কাজকে আল্লাহ তাআলা পছন্দ করেননি। এজন্য সুন্নি যারা, তারা কখনো হেদায়েত পায়নি, কারণ তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, অথচ নেক জানিয়ে তারা শিরিক করে। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে? অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, একমাত্র আমাদের রব আল্লাহ, আর গোলামি এবং দাসত্ব কার করতে হবে? আল্লাহর। হিন্দুদের দেবতা হচ্ছে 33 কোটি, খ্রিস্টানের দেবতা হচ্ছে, উপাস্য হচ্ছে তাদের 3 জন, ইহুদিদের হচ্ছে 2 জন, কিন্তু আমাদের রব একজন, আমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে অন্য কাউকে শরীক বানায়, এটা শিরিক হয়ে যায়। যেমন সুন্নিরা করে কি, মাজারে গিয়ে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে, অথচ তারা এই সমাজে ইসলামী মজলিসকে, দিনী মজলিসকে তারা গানের মঞ্চে রূপান্তরিত করেছে, অথচ তারা পীরের পায়ে সিজদা করে, মাজারে সিজদা করে, বলে কদম মুসি করতেছি, নাউজুবিল্লাহ। এটা হলো শিরিক কাজ। আল্লাহ তাআলা এই শিরিক কাজ পছন্দ করেন না, এটা অত্যন্ত গর্হিত কাজ। যেহেতু তারা নেক জানিয়ে এমন করে, তাদের কপালে হিদায়াত কখনো আসবে না। আলাউদ্দিন জিহাদি নামে একজন আছেন, সে বলে ওয়াহাবি তারা যাবে জাহান্নামে। ওয়াহাবি তাদের ওলি নাই, তাদের মাজার নাই, আর আমরা সুন্নি, আমাদের অলিও আছে, মাজারও আছে, নাউজুবিল্লাহ। তাদের মাজার শব্দ ইসলামে কোনো মাজার নাই। যদি মাজার থাকতো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, তিনি এত বড় আল্লাহর ওলি, তাম পৃথিবীর সমস্ত ওলিদের ওলি, কুতুবুল আলম, তার কবরকে মাজার বানায় তারা সিজদা করে। কিন্তু তিনি যদি থাকতেন দুনিয়াতে, দিতেন? কখনো দিতেন না। তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আব্দুল কাদের জিলানীও হয়ে যায়, আর একজন সাহাবীর সমতুল্য সকল মানুষ হইতে পারে না। সেই সাহাবীদের কবর কি তারা দেখে না? জান্নাতুল বাকিতে গিয়ে তারা দেখো যে কতগুলি সাহাবীদের কবরগুলো মাটির সাথে মিশে আছে, অর্থাৎ ইসলামে কোনো মাজার নেই। যদি মাজার থাকতো, তাহলে প্রত্যেকটা সাহাবীদের কবর তো নবীর উম্মতারা স্বর্ণ দিয়ে বাদাই করে মাজার করে ফেলত। নকশিবন্দে নামে একজন লোক আছে, সে বলে ওয়াহাবিরা যাবে জাহান্নামে, আমরা যাব জান্নাতে, নাউজুবিল্লাহ। মানে ওয়াহাবি বলতে তারা বুঝে ভালো কিছু বুঝে না, তারা বুঝে সুন্নি মানে, এরা নাম দিছে সুন্নি, কিন্তু সুন্নি শব্দ তো ভালো, আমাদের মতন পোশাক আশাক পরে, কিন্তু ওয়াহাবি বুঝাইতেছে যে এরা ভালো না। ওয়াহাবি মূলত, ওয়াহাব শব্দের অর্থ, ওয়াহাব হচ্ছে আল্লাহর নাম, ওয়াহাবি মানে আল্লাহ তাআলার নামের দিকে নিসবত হচ্ছে, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। তারা যদি এটা বুঝতো ওয়াহাবি শব্দটা আল্লাহওয়ালা, তাহলে তাদের নামে ওয়াহাবি রাখতো, কিন্তু তারা এটা বুঝে না যে ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। কিন্তু আমাদেরকে তারা বুঝাইতেছে আমরা জাহান্নামী। এই জন্য ভাই, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, তাদেরকে শাবান মাসে আল্লাহ তাআলা মাফ করবেন না। আর যাদের অন্তরে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকারী আছে, তাদেরকে আল্লাহ মাফ করবে না। এছাড়া সকলকে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে মাফ করে দিবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নিসফে মিন শাবান মাসের 15তম রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আমল করিয়াছেন, দাঁড়ায়া নামাজ পড়তে পড়তে তাদের পাগুলো, নবীর পা ফুলে গেছে। যখন সিজদায় তিনি চলে গেলেন, সিজদা এত লম্বা দিলেন, আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার এমন ভয় হচ্ছে, আমার মনে হচ্ছে যেন দুনিয়াতে নবী চলে গেছেন।
এজন্য আমি তার পায়ের আঙ্গুলটা একটু নাড়া দিলাম। নাড়া দেওয়ার সাথে সাথে আমি বুঝতে পারলাম নবীর পাটা একটু নাড়া দিলেন। আর এই নাড়া দেওয়ার মাধ্যমে আমি বুঝতে পারলাম আল্লাহর নবী দুনিয়া ত্যাগ করেনি, বরং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, লম্বা সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই শাবান মাসে এত বেশি আমল করা লাগবে। আল্লাহ তাআলার কাছে এই আমলগুলো যখন পৌঁছে এটার মর্যাদা এত বেশি হয়। আল্লাহর নবী বলেন, তোমরা যদি তোমাদের আমলগুলোকে আল্লাহ তাআলার কাছে দামি বানায় তুলতে চাও, তাহলে এই শাবান মাসে বেশি বেশি তোমরা আমল করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার ঘরে যখন নবীর পালা ছিল, নবী আমার ঘরে আসলেন, কিন্তু একবার দেখি যে নবী আমার ঘরে নাই। আমার তো ঈর্ষান্বিত হলো, নবী কোথায় চলে গেলেন। এই জন্য আমি খোঁজ খবর নেওয়ার জন্য বাহির হয়ে গেলাম। যেমনি ভাবে ঈর্ষান্বিত মহিলাদের হয়ে থাকে, আমি গিয়ে অন্য বিবিদের ঘরে ঘরে খুঁজাখুঁজি করলাম, নবীকে কোথাও পাইলাম না। মসজিদে নববীতে খুঁজলাম, পাইলাম না। কিন্তু জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য ইস্তিগফার করতেছেন, দোয়া পড়তেছেন, কান্নাকাটি করতেছেন। এমনিতে আমার বুক ধড়ফড় করতেছে। আর আমি বললাম, আমি কোন কাজে ব্যস্ত আর আমার নবী কোন কাজে ব্যস্ত। এমনিতেই আল্লাহর নবী বুঝতে পেরে আমার দিকে তাকায় বললেন, আয়েশা, তুমি কি এমন মনে করো আল্লাহ ও আল্লাহর রাসূল তোমার সাথে বেইনসাফি করতে পারে? না, বরং কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে জানায় দিয়ে গেছে যে এই রাত্রিটা হলো এমন একটি রাত, যেই রাত্রিতে কাবল গোত্রে যে পরিমাণে বকরি বেড়া আছে, তার মধ্যে যত রুম আছে, সেই সময় কাবল গোত্র সবচেয়ে বড় একটা গোত্র ছিল। ছাগল বেড়া এগুলি বেশি থাকতো। এজন্য বলেন, এই গোত্রের কাবল গোত্রের যত বেড়া ছাগল আছে, এইগুলোর যত রুম আছে, এর চাইতেও বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসে এত বেশি পরিমাণে আমল করা লাগবে, বেশি বেশি দুরূদ শরীফ পড়া লাগবে। দুরূদ শরীফ পড়লে কি লাভ? কেউ যদি দুরূদ শরীফ পড়ে, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজ করিয়ে দেয়। দুরূদ শরীফের অনেক ফজিলত। আবু জাহেল, তার কাছে যখন একজন ভিক্ষুক চলে গেছে ভিক্ষা নেওয়ার জন্য, উপহাস করার জন্য আবু জাহেল দেখাইছে হযরতে আলীকে। আলী ছিলেন সবচাইতে গরিব। উপহাস করার জন্য বলছে, ওই যে লোকটা দেখা যাচ্ছে, ওই লোকের কাছে যাও, গেলে তোমাকে অনেক কিছু দান করবে। ওই ভিক্ষুককে হযরতে আলীর কাছে পাঠিয়ে দিলেন। হযরতে আলীর কাছে ভিক্ষুক গিয়ে বলছে, আপনি নাকি অনেক ধনী মানুষ, বড় লোক, আমাকে কিছু দান করেন। হযরতে আলী বুঝতে পেরেছেন। তিনি বললেন, ভিক্ষুককে তোমার হাতটা বাড়িয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে ভিক্ষুকের হাতে যখন দিলেন, আর বললেন, তোমার হাতটা একটু বুনজাও। হাতটা যখন বুনজাইছে, মুষ্টি করেছে, তাকে বলে দিছে, আবু জাহেল যখন তোমাকে জিজ্ঞেস করবে, দেখি আলী কি দান করছে, এমনিতেই তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা তুমি খুলবা। আল্লাহু আকবার। যখন ভিক্ষুক চলে যাচ্ছে উপহাস করার জন্য, আবু জাহেল ডাকছে আর বলছে, আসো দেখি তোমাকে ওই ব্যক্তি কি দান করছে। ভিক্ষুক বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন তার সামনে হাতটা খুলছে,
সাথে সাথে হাত ভর্তি স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উপর বেশি বেশি দুরূদ পড়া লাগবে, এই মাসে বেশি বেশি আমল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসের এত দাম। আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি ক্ষমা চাই, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। শাবান মাসের 15তম রাত্রিতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, তিনি তখন আল্লাহর ওলি ছিলেন না, সব ধরনের গুনার কাজ তিনি করতেন। মদকে রাত্রে যখন শুইলেন, আর এই রাত্রিতে তিনি স্বপ্নে দেখতেছেন হাসরের মাঠ কায়াম হয়ে গেছে, আর বিষাক্ত অজগর সাপ তাকে দৌড়াচ্ছে। সাধারণত মানুষ কোনো বিপদে পড়ে নিজের জীবন বাঁচাইবার জন্য চেষ্টা করে, কি করে না? এমনিভাবে তিনি দৌড়তেছেন দৌড়তেছেন দৌড়তেছেন, সামনে একটি বৃদ্ধা লোক পেয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, চাচা গো, এই যে দেখেন বড় বিষাক্ত অজগর সাপ আমাকে দৌড়াচ্ছে, আমাকে কামড় দিবে, আমাকে একটু সাপ থেকে বাঁচান। বৃদ্ধ চাচা বলল, আমি অত্যন্ত দুর্বল, তোমাকে আমি বাঁচাতে পারবো না, সাপটি অত্যন্ত শক্তিশালী, তুমি সামনে যে টিলা আছে টিলার উপর উঠো। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি দৌড় দিয়ে গিয়ে টিলার উপর উঠলেন। তাকায় দেখেন নিচে জাহান্নাম আর পিছনে সাপ তাকে দৌড়াচ্ছে। এখন কোথায় যাবে? ভয়ে তিনি চিৎকার মারলেন। চিৎকার মারার সাথে সাথে তার যে ছোট্ট মেয়েটি ছিল, এই মেয়েটি তার কুলে দৌড় দিয়ে উঠল। সাথে সাথে সাপটি থেমে গেল, আর মেয়েটি পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মেয়েকে ডাক দিয়ে বলল, মা, তুমি তো ছোট্টবেলা মারা গিয়েছিলা, কোরআন তিলাওয়াত তো শুদ্ধ করে পড়ো নাই, এত সুন্দর করে কোরআন তিলাওয়াত কোথা থেকে শিখলা? মেয়েটি ডাক দিয়ে বলতেছে, ওই যে দেখা যাচ্ছে সুন্দর ঘর, এই ঘরের মধ্যে যত শিশু সন্তান মারা যায় সবাই এই ঘরের ভিতর থাকে, আর এই ঘরের ভিতর আল্লাহর নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিশুদেরকে সুন্দর করে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়। আমি এখান থেকে শিখেছি। এমনিতেই জিজ্ঞাসা করলেন, মা, তাহলে বলো, এই যে সাপটি আছে, সাপটি কি আমাকে কেন দৌড়াচ্ছে? আর বৃদ্ধা লোকটি কেন আমাকে বাঁচাইতে পারলো না? মেয়েটি ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আপনার জীবনের বদালো আমল অনেক বেশি, সারা জীবন অনেক বদা আমল করেছেন, ভালো কাজ করেননি। আপনার জীবনে অত্যন্ত অনেক আমল কম, এই আমলের দ্বারা আপনি জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য আপনার গুনাহগুলি সাপ আকারে, সাপ হয়ে আপনাকে দৌড়াচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বাবা গো, আপনার কি সময় হয় না? কখন আপনি এই গুনার কাজগুলো আপনি ছাড়বেন? নেকের কাজ কবে ধরবেন? জাহান্নামের কথা কি আপনার স্মরণ হয় না? এ কথা বলতে বলতে তার ঘুম ভেঙে গেছে। তিনি ঘুম থেকে উঠে গোসল করে আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়ে এমনভাবে কাঁদলেন, আল্লাহ তাআলার কাছে এমনভাবে চাইলেন, এক সিজদা দিয়ে আল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত খারাপ ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই যুগের বিশ্ববিখ্যাত ওলি বানায়া দিছে। তার নাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। শাবান মাসের এমন 4টি আমল আছে, যেই ব্যক্তি 4টি আমল করতে পারে, আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যের চাকা ঘুরাইয়া দিবে। সুবহানাল্লাহ। 4টি আমল
করতে পারলে তার ভাগ্যের চাকা ঘুরে যাবে। 1 নাম্বার আমল হচ্ছে সর্ব বিষয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা, যে আল্লাহ ছাড়া কিছু হয় না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। এই কথার উপর আমল করতে হবে। আমরা তো একটু বিপদে পড়লেই বাবার মাজারে চলে যাই, মানুষের কাছে চলে যাই, হারাম কাজে লিপ্ত হয়ে যায়। অথচ সাহাবায়ে কেরাম পায়ের জুতার একটি ফিতা ছিঁড়ে গেলেও, স্যান্ডেল ছিঁড়ে গেলেও আল্লাহ তাআলার কাছে চাইতেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন ধৈর্য আর সবরের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে বান্দা তোমরা প্রার্থনা করো। পৃথিবীর মধ্যে সবচাইতে আদর্শ এবং দামি যে পরিবার, সে পরিবারের কথা বলি। আল্লাহর নবীর পরিবার হলো সবচাইতে দামি পরিবার পৃথিবীর, ঠিক কিনা? হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলার কাছে তাদের মূল্য এত বেশি ছিল। তাদের যখন খাবারের প্রয়োজন হতো কারো কাছে হাত পাততেন না। 6 দিন হয়ে গেছে তাদের ঘরে কোনো খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রত্যেক দিন রাত্রে পানির মধ্যে নিচে আগুন দিয়ে জাল দেয় আর ডেকের মধ্যে নাড়ানাড়ি করে। হাসান হুসাইন সারাদিন কানার জন্য কষ্ট করে। রাত যখন হয়ে যায় তাদেরকে বুঝায়, এই যে কানা হইতেছে দিমু, কিন্তু এভাবে কানার জন্য বলতে বলতে 6 দিন হয়ে গেছে। হযরতে হাসান ও হুসাইন তাদের পিঠ বিছানায় লেগে গেছে, মাথা তুলতে পারতেছে না বিছনা থেকে। হযরতে ফাতেমা দুর্বল হয়ে গেছে, ঘরে কোনো কানার ব্যবস্থা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ঘরে প্রবেশ করলেন, হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী হে, আমাদের সন্তান হাসান হুসাইন তাদের পিঠ বিছানায় লেগে গেছে, মাথা তুলতে পারতেছে না। খাবারের ব্যবস্থা কেমনে করা যায়? ঘরে একটি কাপড় আছে, পুরান কাপড়, এই কাপড়টি বিক্রি করে খাবারের কিছু ব্যবস্থা করেন। হযরতে আলী বলল, এত সকালে কার কাছে নিয়ে যাব, কে কিনবে? হযরতে ফাতেমা বলেন, আপনি একটু চেষ্টা করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাপড়টি নিয়ে বাড়ি থেকে বাইর হয়ে গেলেন। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, চিনা চিনা লাগছে, কে তুমি? হযরতে আলী ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আর কেউ না, আপনার আদরের দুলালি, আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী আমি আলী। হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, হাসান হুসাইনের বাবা আলী জান্নাতি মহিলাদের সর্দার, ফাতেমার স্বামী আমি। আল্লাহর নবী বলল, তুমি এত সকালে কি করতেছ? আর নবীকে বললেন, নবী গো, 6 দিন হয়ে গেছে আমাদের ঘরে কোনো খাবার নাই। হাসান হুসাইন বিছানায় পিঠ লেগে গেছে, মাথা তুলতে পারতেছে না। আপনার কলিজার টুকরা ফাতেমা দুর্বল হয়ে গেছে, 6 দিন যাবৎ ঘরে কোনো কানা নাই। কানার জন্য বাহির হলাম। আল্লাহর নবী বলেন, তার চোখ দিয়ে পানি জর্জর করে পড়ছেন। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী, এই যে যাও, সামনে গিয়ে দেখো একটি মরা খেজুর গাছ আছে, যেই গাছে আজ পর্যন্ত কোনোদিন খেজুর জন্ম দেয়নি, যেই গাছের কোনো ডালপালা শিকড় কোনো কিছু নাই। তুমি গাছের কাছে গিয়া আমি নবীর সালাম দাও, আমি নবীর কথা বলো। খেজুর দেওয়ার জন্য বলতে দেরি হবে, কিন্তু খেজুর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হযরতে আলী সামনে গিয়ে দেখে মরা একটা খেজুর গাছ, যার মধ্যে ডালাপালা কোনো কিছু নাই, একেবারে মুতা। আল্লাহর নবীর সালাম দিয়ে খেজুরের কথা যখন বললেন,
সাথে সাথে পাকনা খেজুর পড়তে শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন, আর হযরতে আলী পিছন দিক দিয়ে আসছেন। ফাতেমার দরজায় গিয়ে করাঘাত করলেন, ও ফাতেমা দরজা খুলো। ফাতেমা ভিতর থেকে বলতেছেন, খাতুনে জান্নাত ফাতেমা বলতেছেন, কে? আল্লাহর নবী বললেন, আমি তোমার বাবা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী, দরজাটা খুলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও আমার আব্বাজান, আমার গায়ে এমন কোনো কাপড় নেই যা পরে আপনার সামনে আমি আসতে পারি। আল্লাহর নবী তার গায়ে থেকে চাদরটা দরজার উপর দিক দিয়ে নিক্ষেপ করে দিলেন, আর বললেন, ও ফাতেমা, তুমি তোমার শরীরটা ঢাকিয়ে দরজা খুলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুললেন, ঘরে প্রবেশ করলেন, ঘরে প্রবেশ করার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও আমার আব্বা, আজকে 6 দিন হয়ে গেছে ঘরে কোনো খাবার নাই। আপনার নাতি হাসান হুসাইন তারা দুর্বল হয়ে গেছে, কিন্তু এ অবস্থাতেও আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহর নবী যখন শুনলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 দিন খাবার না থাকার পরেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, তোমার কথাটা শুনিয়া আমার কাছে অত্যন্ত আনন্দ লাগছে। আর এমনিতেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ও নানাজি, আপনাকে দেখলে পেটের খিদা নিবারণ হয়ে যায়, কিন্তু 6 দিন হয়ে গেছে আপনাকে দেখি না। সারাদিন কানার জন্য কষ্ট করি, আপনার কাছে বিচার দিতে চাই, একটা বিচার। আল্লাহর নবী বলেন, কি বিচার? হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, অন্য কোনো বিচার না, আপনার কলিজার টুকরা ফাতেমা আমার মার বিচার। যে 6 দিন হয়ে যাচ্ছে, রাত্রের বেলা চুলার মধ্যে আগুনের উপরে পাতিলে পানি দিয়ে কি দিয়ে যেন নাড়ানাড়ি করে, আর বলছে খাবার দিচ্ছি, কিন্তু খাবার তো দেয়নি। নানাজি, 6 দিন যাবত কি খায় থাকি, আমাদের ক্ষুধা লেগেছে অত্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লম্বা জামা পরতেন, জামাটা উঠায় দিয়া, জুব্বাটা উঠায় দিয়া হাসান এবং হুসাইনকে ডাক দিয়ে বললেন, ও হাসান হুসাইন, আমার কলিজার টুকরা নাতি, তোমরা আসো, আমার কাছে আসো। এই যে দেখো, আমি নবী 6 দিন যাবত খানা খাইনি, পেটের কুদাই পেটের মধ্যে 3টি পাথর বেঁধে রেখেছি। সুবহানাল্লাহ। ঠিক আছে, সমস্যা নাই, খেজুরের কিছু ব্যবস্থা হয়েছে, খেজুরগুলো খাও। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন, ফাতেমাকে দিলেন, আল্লাহর নবীও খাইলেন, আলীকেও দিলেন। কিন্তু এমন বিপদের অবস্থাও আল্লাহ তাআলার উপর ধৈর্য ধরেছেন, আল্লাহ তাআলার কাছে বলিয়েছেন, আল্লাহর কাছে চাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ফাতেমা, চলো আমার সাথে বাড়িতে যাই, যেহেতু আমি আসছি খাবারের ব্যবস্থা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যেহেতু একটু সান্ত্বনা পাচ্ছি, তাহলে এখানেই থাকি, যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহর নবী এখান থেকেই কাজ খোঁজার জন্য, যে কাজ করে তিনি খাবার আনতে পারেন, বাহির হয়ে গেলেন। গিয়ে দেখেন সামনে বড় একটি বাগান, ইহুদি ব্যক্তির। ডাক দিয়ে বললেন, ও ইহুদি ভাই, তোমার বাগানে কোনো কাজ আছে নাকি? ইহুদি ব্যক্তি ডাক দিয়ে বলল, হ্যাঁ, কাজ আছে। আল্লাহর নবী বললেন, কি কাজ? ইহুদি ব্যক্তি বলল, এই কুয়া থেকে আপনি যখন পানি তুলবেন, 1 বালতি পানি তুলে খেজুর গাছের গোড়াই দিবেন, তাহলে 2টি খেজুর আপনাকে দেওয়া হবে। তখন কিন্তু পানির সাপ্লাই ছিল না, কারেন্টের ব্যবস্থা ছিল না, টিউবওয়েল ছিল না।
কুয়া ছিল, গভীর কুয়া থেকে অনেক কষ্ট করে পানি তুলতে হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আমি পারবো। এক বালতি পানি তুললেন, গাছের গোড়ায় ঢেলে দিলেন, 2টি খেজুর দিয়ে দিল। এভাবে 8টি 9টি বালতি পানি তুললেন। 10 বালতি তুলবেন, 20টি খেজুর নেবেন। কিন্তু 9 নাম্বার বালতি যখন কুয়ার মধ্যে ছেড়ে দিছে, বালতি থেকে রশি আলাদা হয়ে গেছে। সাথে সাথে ইহুদি ব্যক্তি, যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীর গায়ের মধ্যে এত সুন্দর চেহারার মধ্যে একটা তাপ্পড় মেরে দিছে। এমন জোরে তাপ্পড় মারছে, নবীর গালটা লাল হয়ে গেছে, হাতের 5টা আঙ্গুলের দাগ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বেয়াদবি হয়ে গেছে, ইচ্ছা করে করি নাই, রশি চিরে পড়ে গেছে। কিন্তু ইহুদি ভাই, তোমার হাতটা আমার দিকে দাও, তোমার হাতে তুমি কি ব্যথা পেয়েছো নাকি? ইহুদি ব্যক্তি চিন্তায় পড়ে গেল, আহারে, এত খারাপ ব্যবহার করলাম, তার ব্যবহার এত সুন্দর। তিনি তারপরেও 18টি খেজুরই দিলেন, কিন্তু 20টি খেজুর দেয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়ে দৌড় মেরেছেন, ফাতেমার কাছে আসতেছেন। হুজরাখানার কাছাকাছি যখন আসলেন, এমনিতেই নবী পিছনে তাকিয়ে দেখেন ইহুদি ব্যক্তি আল্লাহর নবীর পিছনে দৌড় মেরেছে। নবীকে ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের নবী, আপনি তো আখির জামানার পয়গাম্বর, এতে কোনো সন্দেহ নাই। আমি বুঝতে পারি নাই, শয়তানের দুকায় পরে আপনাকে মেরেছি। যে হাত দিয়ে আপনার গায়ে আমি আঘাত করেছি, এই হাত দুনিয়ার জমিনে আমি তাকতে দিতে পারি না। নবীর সামনে নিজের হাতটাকে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে নবীর কাছে গিয়ে বলতেছেন, নবী, যেই হাত দিয়ে আপনাকে তাপ্পড় মেরেছি, এই হাতটা কেটে এনেছি। নবী গো, আমাকে দেরি করেন না, ইহুদি অবস্থায় আর থাকতে চাই না, আমাকে পড়ায়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা সর্ব অবস্থায় সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার উপর ভরসা করতেন। 2 নাম্বার যে বিষয়, 4টি বিষয় আমল করলে ভাগ্যের চাকা ঘুরে যাবে। 2 নাম্বার বিষয় হচ্ছে বেশি বেশি দান সদকা করা লাগবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, হযরতে আলীকে বললেন, আলী, হযরতে আলীকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন তার স্বামীকে যে আমার জন্য একটি ডালিম আনেন। তিনি গিয়ে একটি ডালিম আনতে গেলেন, বাজার থেকে আনলেন। রাস্তার মধ্যে পরীক্ষা করার জন্য 2 জন ফেরেশতা এসে মানুষের রূপ ধরে এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রশ্ন করলেন যে, আল্লাহর বান্দা, আমাকে কিছু দান করো, বড় খিদা লেগেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার বিবির জন্য অসুস্থ, একটি ডালিম আনছি, এখান থেকে কিছু দান করো। অর্ধেক ডালিম যখন দান করছে, বলছে তুমি দাঁড়াও। এরপরে বলতেছে, অর্ধেক ডালিম খাইছি, বাকি অর্ধেকটা যদি দিতা তাহলে বাকি অর্ধেক পেট ভরে যেত। হযরতে আলী বললেন, আমার বিবি অসুস্থ, এটা আমার বিবির জন্য নিয়ে যাব। তিনি বললেন, না, আমাকে দান করা লাগবে না, আল্লাহর জন্য আপনি দান করুন। যখনই বলছে আল্লাহর জন্য দান করুন, সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, বাকি অর্ধেক ডালিমও দিয়ে দিলেন। চিন্তা করলেন, এখন কেমনে বাড়িতে যাব? বিবি যেহেতু ডালিমের কথা বলছে, বাড়িতে গিয়ে কিছুই বলবো না, শুয়ে পড়বো। গিয়ে শুয়ে পড়লেন। বাড়িতে গিয়ে দেখেন প্রথম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুস্থ হয়ে বিছানার উপর হাঁটতেছেন। সুবহানাল্লাহ। তিনি গিয়া শুয়ে পড়লেন। গভীর রাত। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত আলীকে ডেকে ডেকে বলতেছেন, ও আলী, তুমি দরজা খুলো। হযরতে আলী বলেন, অন্ধকারে দেখা যাচ্ছে না, আওয়াজে বোঝা যাচ্ছে আপনি সালমান ফারসি।
দরজা খুলেন, আপনার জন্য জান্নাত থেকে ডালিম আনা হয়েছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে ডালিম পাঠিয়েছেন। তখন তিনি বললেন, জান্নাত থেকে আল্লাহ ডালিম পাঠাইছে, কয়টা ডালিম দিছে? 9টা ডালিম। না, আমি ডালিম নিব না। কেন? আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমার আল্লাহ প্রশংসিত, অভাব মুক্ত। আমার আল্লাহ তো বখিল না, আমার আল্লাহ ধনী, অভাব মুক্ত। আমার আল্লাহ যদি গরিব হইতো, বখিল হইতো, তাহলে মেনে নিতাম। আমার আল্লাহর তো অভাব নাই। আমার আল্লাহ বলছে একটা দান করলে 10টা দিবে, একের বদলে 10 গুণ বৃদ্ধি করে দিবে। সুতরাং 9টা কেন আমি নিব না? হযরত সালমান ফারসি বলেন, ও আলী, তোমার ঈমান যে অত পরিপূর্ণ, আমি আগে তা জানতাম না। আমার আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে 10টি ডালিম পাঠাইছে, কিন্তু আমি একটি ডালিম রেখে দিলাম। তাহলে আল্লাহ তাআলার উপর তাদের কত ভরসা ছিল। আল্লাহ তাআলার জন্য তারা দান করতেন, জানতেন একটি দান করলে আল্লাহ তাআলা 10টি দিবে, 1 গুণ দিলে 10 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আরেকটা 3 নাম্বার আমল হচ্ছে আল্লাহ তাআলার নাম ধরে ধরে ডাকা, উসিলা তালাশ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা উসিলা তালাশ করো। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। কোনো না কোনো একটা উসিলা লাগবে। আল্লাহ তাআলার রহমতেই কোনো না কোনো একটা উসিলার মাধ্যমেই বান্দা জান্নাতে যাবে। এজন্য আল্লাহ পাক বলেন, তোমরা উসিলা তালাশ করো। তা আল্লাহ তাআলার কাছে দোয়া করার আগে কিছু উসিলা তালাশ করা। ওই যে 3 ব্যক্তি গুহার মধ্যে তার উপর পাথর চেপে গেছে, ভালো 3টি আমলের কথা উসিলা বলে আল্লাহ তাআলাকে বললেন, আর আল্লাহ তাআলা পাথরগুলো সরাইয়া দিছে। এজন্য কি উসিলা তালাশ করা লাগে। ইস্তিগফার বেশি বেশি পড়া। 4 নম্বর আমল কি? ইস্তিগফার পড়া, বেশি বেশি ইস্তিগফার পড়া। কেউ যদি ইস্তিগফার বেশি বেশি পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সকাল বিকাল সন্ধ্যা পড়লো, তার যদি সমুদ্রের পেনা পরিমাণ যদি গুনাহ থাকে, এর চেয়ে বেশি থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন বড় একজন সেই জমানার ইমাম ছিলেন, সবচেয়ে বড় বুজুর্গ, সবচাইতে বড় বুজুর্গ ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। তার কাছে মানুষ দেখা করার জন্য, সিরিয়াল ধরার জন্য মাসের পর মাস সিরিয়াল ধরে থাকতেন। কিন্তু একদিন যখন তিনি সফরে যাচ্ছেন, যাওয়ার পরে সফরে এমন একটি জায়গায় গেলেন, একটি মসজিদে উঠে নামাজ পড়লেন। নামাজের শেষে বললেন মুসল্লিদেরকে যে আমাকে এই রাত্রিতে মসজিদে যাপন করতে একটু সুযোগ দেন, আমি এলাকার নতুন মুসাফির, কোনোদিন আসি নাই। কিন্তু তারা কেউই মানে না। তিনি বললেন, মুয়াজ্জিন বা ইমাম আমার সাথে দেন, সকালে আমি চলে যাব। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, তিনি তো বড় বুজুর্গ, আল্লাহর ওলি, লম্বা মানুষ, সুন্দর মানুষ, লম্বা জামা পাগড়ি দেখলেই তো বোঝা যায়, কিন্তু এইগুলি না করে তাকে গাড় ধরে টেনে বাহির করে দিছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, আল্লাহ, যেখানে মানুষ মাসের পর মাস লাইন ধরেও সিরিয়াল ধরে আমার সাথে কথা বলতে পারে না, আর এখানে তারা আমাকে গাড় ধরে বাহির করে দিছে। সবাই নাম শুনছে, যারা দেখে হয়তো দেখার কারণে চিনে, কিন্তু নাম শুনলেও চিনত। কিন্তু আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এখন ঠিক আছে, কোথায় যাব, কোথায় নিয়ে যাই বাজাও। তো যখন তিনি যাইতেছেন, একটি জঙ্গলের দিকে যাচ্ছেন, শুরু পথ। সেই শুরু পথে যখন যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল, সালাম দিলেন আর বললেন, হুজুর ওয়েলকাম, আপনি আসেন। হযরত ইমামে মালিক বললেন, কে গো তুমি? এই মসজিদে গেলাম, আমার সাথে এমন দুর্ব্যবহার করিয়াছে, আর তুমি আমাকে ডেকে নিয়ে যাচ্ছ। আমি দিন মজুর, কাজ কাম করি, যে কয়টা টাকা পাই এ থেকে আমি মুসাফির পাইলে তাদেরকে সমাধান করি, আমি নিজেও খাই। রাত্রে গেলেন, অনেক কথাবার্তা হইল। সকালবেলা মানুষ তার কাছে অনেক সিরিয়াল ধরতেছে।
পানি নিতেছে, বিভিন্ন ফু নিতেছে, জিজ্ঞাসা করছে এগুলো কি? মানুষ আমার কাছে আসে বলে যে কোনো বিষয়ে আমার কাছে আসলে আমি ফু দিলে তাদের কাজ হয়। তোমার দোয়া যে কবুল হয় প্রত্যেক কাজে, তুমি কি এটা বুঝো? হ্যাঁ বুঝি। তাহলে কি আমল করো বলো? তেমন কোনো আমল করি না। না কি আমল করো বলো? সকালবেলা তিনি বলতেছেন ঠিক আছে হুজুর, আপনি দেখা যায় বড় বুজুর্গ আল্লাহর ওলি, কিন্তু আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। 5 বছর ধরে চেষ্টা করতেছি, বড় বড় হুজুরদের কাছে যাচ্ছি যে আপনার কাছে দেখা, এই যে এই জমানার সবচাইতে বড় যে আলেম, জমানার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, তার সাথে জীবনে যেন একবার দেখা করতে পারি, মনে বড় আশা। কিন্তু হুজুররা বলে তার সাথে নাকি আমি দেখা করতে পারবো না, আমি সাধারণ মানুষ। কিন্তু নিয়ত করছি হুজুর আমি শহরে চলে যাব, ইমাম মালিকের সাথে যেন আমার জীবনে একবার হলে দেখা হয়। হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন, সেই জমানার শ্রেষ্ঠ ইমাম বুজুর্গ আল্লাহর ওলির সাথে যেন আমার দেখা হয়ে যায়, আপনি দোয়া করবেন। তুমি কি আমল করো বলো? হুজুর আমি ইস্তেগফার বেশি বেশি পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি। এই জন্যই তো তোমার প্রত্যেকটা তো কবুল হয়েছে, কিন্তু যেই দোটা বলতেছো কবুল হয়েছে না, এটা আল্লাহ তাআলা সবচাইতে বেশি কবুল করেছে। যে ইমাম মালিকের জন্য দেখা করতে বলতেছো, আল্লাহ তাআলা তোমারকে ওইখানে নেবে না, ইমাম মালিককে স্বয়ং আল্লাহ তোমার কাছে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ, আমি হলাম এই জমানার ইমাম। সুবহানাল্লাহ। তাহলে এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তার আমল এত বৃদ্ধি হয়ে গেছে, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।